আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকেই জানে না এই ভাইরাল তালের চষি পিঠা কিভাবে বানায়। আমি আজকে শেয়ার করব এই তালের চষি পিঠা বা পিঠা বানাবো একদম সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। মানে একদম সিম্পল ঘরোয়াভাবে ঝামেলাবিহীন এই পিঠাটা বানানো যায় ঝটপট। এমনি দেখতে অনেক প্যারা মনে হয়, অনেক ঝামেলা মনে হয়, কিন্তু বানাতে যাওয়ার পর দেখলাম ওটা একদম সহজ, একদম সময় লাগে না, ঝটপটও হয়ে যায়। অন্যান্য নাস্তার চাইতে এটা একদম তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক জুসি হয়, অনেক ভালো লাগে। আমার বাসায় বাচ্চারা সবাই পছন্দ করছে, আমারও ভালো লাগছে। তো খেতে যখন এত মজার, এত লোভনীয়, তো আপনাদের সাথে শেয়ার না করে তো আর পারলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই দেখতে থাকুন, সাথে থাকুন, আমি কিভাবে বানাচ্ছি। আপনারা আমার প্রসেসটা ফলো করলে সবাই এই রেসিপিটা বানাতে পারবেন সহজ নিয়মে। আমি এটা বানানোর জন্য আমি বাসায় ফ্রিজে তালের রস আগে থেকে নিয়ে রেখেছি। একবার তো তালের রস নিলে অনেকবার করে পিঠা বানানো যায়, তাই আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে। আগে কিছু পিঠা বানিয়েছি, এরপর কিছু রেখে দিয়েছি। তো এখন এগুলো দিয়ে আবার পিঠা বানাবো। তো নরমালে রাখি নাই, নরমালে রাখলে কি নষ্ট টষ্ট হয়ে যায়, সেই জন্য এখানে ডিপ ফ্রিজে রাখলে তো বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়, সেই জন্য ডিপ ফ্রিজেই রাখছি। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি এখন দুই পাশ করে নিব। অর্ধেক আমি আজকে ইউজ করব আর অর্ধেক আমি অন্যদিন অন্য নাস্তা দিয়ে বানাবো। তো আমি এখন এটা একটা প্যানে বসাই দিচ্ছি, অন্য কোনো পানি দেব না। কোনো পানি দিলে এটা কালারটা আসবে না সুন্দর, কালারটা কমে যাবে আর স্মেলটাও ভালো লাগবে না। সেই জন্য আমি এটা আর কোনো পানি না দিয়ে এটা এভাবে বসাই দিচ্ছি, বসাই দিয়ে জাল ধরিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি এখন পোলাও পাতা। এই পাতাটা দিলে স্মেল হয়, ভালো স্মেল আসে। পোলাও চাউলের যেরকম একটা সুগন্ধ, ওই সুগন্ধটা আসে। আমি এখন নেড়ে ছেড়ে নেব, নেড়ে ছেড়ে আমি ব্লক তুলে নেব। এটা যদি ভালোভাবে ফোটানো না হয় তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না। তো তালের রস সাথে সাথে ইউজ করলে ওটা ফোটাতে হয় না, আর পরে যদি ইউজ করা হয় ওটা ফোটাতে হয়। এরপরে আমি এই চাউলের গুঁড়া নিয়েছি, চাউলের গুঁড়াগুলো আমি ছেলে নিয়েছি। চাউলের গুঁড়া ছেলে নিতে হবে, কারণ চাউলের গুঁড়ায় দানা থেকে যায়। তো এরকম যদি না ছেলে দেওয়া হয় তাহলে পিঠাটা ভালো হবে না, বানাতেও ভালো হবে না, বানানোর প্রসেসটাও ভালোভাবে শেপটা দেওয়া যাবে না। তাই আমি ওটা ছেলে নিয়েছি। এখন আমি ওই তালের রসগুলা টকবক করে ফুটতেছে ফুটতেছে, ওই অবস্থায় আমি চাউলের গুঁড়া দেব। এখানে কোনো আটা, কোনো ময়দা, কোনো কিচ্ছু দেওয়া যাবে না, শুধু অনলি চাউলের গুঁড়া। আমি চাউলের গুঁড়া দিয়েই এটা পিঠাটা বানাবো। এখন টকবক ফোটা অবস্থায় দিয়ে দেবো। জাল কিন্তু আমি বন্ধ করব না, জাল চলা অবস্থায় দেব। এখন আমি জালটা কমাইও দিইনি, কারণ এটা সিদ্ধ হতে হবে, বলকটা উঠতে হবে, সেই জন্য জালটা আমি কমাই দিই নাই। আমি এর মধ্যে সবগুলো দিয়ে দেওয়ার পর তারপর জালটা, চুলার আঁচটা কমিয়ে একটু বসায় রাখবো, তখন কমাই দেব। তখন কমাই না দিলে ফুটবে না আর এতে সিদ্ধও হবে না, সেজন্য এখন জালটা চলবে। আর আমি এই যে তালের রসটা দিয়েছি ওই পরিমাণে আমি চাউলের গুঁড়া দিচ্ছি। সবগুলো নেড়ে ছেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ভেপে রাখবো কিছুক্ষণ, ধরেন 5 থেকে 8 মিনিট। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, এবং সময় সুযোগ বুঝে সাবস্ক্রাইব করে দিয়েন। সাবস্ক্রাইব করে কি হয়, আমার এরকম ভিডিওগুলো আপনাদের সামনে শো হবে। তো এখন আমি ওটা নামিয়ে নিয়েছি একটা থালিতে। আমি ওই যে পাতা দিয়েছি, পাতাগুলো নিয়ে নিব। পাতাগুলোর কাজ হয়ে গেছে, সুগন্ধ বের হয়ে গেছে যা বের হওয়ার। তো এখন এগুলা আমি এক এক করে বাছাই করে ওগুলা উঠাই নেব, আর এটা গরম থাকা অবস্থায় আমি এটা মেশ করে নেব।
আমি মেশার দিয়ে করব, কারণ এটা হাত লেগে যাবে, গরম গরম, এটা গরম থাকতে করতে হয়। আর যাদের এটা মেশ করার ইয়াটা না থাকে তারা একটা স্টিলের গ্লাস দিয়েও করতে পারেন। এটা বাচ্চাদের জন্য প্রত্যেক বাসায় থাকে স্টিলের গ্লাস, ওই গ্লাস দিয়ে করতে পারেন, গ্লাসের নিচের পাশ দিয়ে। তো আমি এটা দিয়ে করতেছি, এটা দেখবেন আমি আপনাদের সামনেই করতেছি, কিছু টানতেছি না। একটু পরে দেখবেন এটা একদম মিহি হয়ে গেছে, মেশ করা হয়ে গেছে, যেন হাতে মলছি ওরকমই হয়ে গেছে। একটু দানা দানা থাকে নাই, সবগুলা সুন্দরভাবে হয়ে গেছে এটাতে। কারণ এর বিশেষ কারণ হচ্ছে আমি গুঁড়িটা চেলে দিয়েছি আর ভালোভাবে সিদ্ধ করেছি, এতে কোনো এখানে দানা নাই। আর যদি আপনারা গুঁড়িটা চেলে না দেন তাহলে এখন এই অবস্থায় আপনার অনেক কষ্ট হবে, কারণ এখানে দানা দানাটা থেকে যায়, দানাগুলা ভাঙতে অনেক সময় লাগে। তো অনেক কষ্টের বিষয়, সেই জন্য ছেলে দিলে এখানে যেরকম দানা আসে না ওরকম কোনো দানা থাকবে না, পিঠাটা বানাতে অনেক সহজ হয়। মেইন হচ্ছে পিঠার ডোটা ঠিকঠাক হলে ওই পিঠাটা বানাতে সহজ হয়, খেতেও কিন্তু সফট হয়, মজা হয়। তো আপনারা মানে মেইন প্রসেস হচ্ছে পিঠার ডোটা ভালোভাবে ঠিকঠাক করার চেষ্টা করবেন। এখন আমার মোটা হয়ে গেছে, এভাবে আমি এখানে আলাদাভাবে একটা পাত্রে উঠাই নেব, সবগুলা উঠায় নিয়ে এই প্লেটে আমি তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দিলে এটা আর লাগবে না। এখন আমি ওখানে মুতেছি, লেগে গেছে, তাই ওটা আমি তুলে এটা ধুয়ে আবার এটাতে আমি এই তেল ব্রাশ করছি, তেল ব্রাশ করে এখন ভালোভাবে আবার হাত দিয়ে মুতে দেব। এখন হচ্ছে লাস্ট কাজ। আমি এখন হাতে না লাগার জন্য ভালোভাবে তেল দিয়ে মেখে ভালোভাবে এখন হাতের সাহায্যে এখন হচ্ছে মেইন প্রসেস, এখানে স্মুথ করে মানে ডলতে হবে। তো এটা যদি হয়ে যায় আমি সবগুলো ভালোভাবে এই প্রসেসে মুথে নেব। মুথে নেওয়ার পর সবগুলো একসাথে একটা মানে বলের মতো করে নেব। এরপর এখান থেকে অল্প অল্প করে আমি পিঠা শেপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে ২ প্রসেসে আমি দেখাচ্ছি। এই প্রসেসটা হচ্ছে একটু ঝামেলাবিহীন আর সময় লাগে। যাদের মানুষ বেশি হাতের কাছে তাদের জন্য এটা ঠিক আছে। আর এটা দেখেন আমি এই যে অল্প করে নিয়েছি, হাতে একটু তেল দিয়েছি, তেল দিয়ে ২ হাতে ডলা মারছি, এপাশ ওপাশ চিকনা করার চেষ্টা করছি। এরকম ২-১ টা বানিয়েছি। দেখেন এভাবেও মানে বল নিয়ে একটু এপাশে এই পাশে একটু ডলা দিছি, এপাশে একটা ডলা দিছি। তাই এরকম প্রসেস হয়েছে। তারপরেও একদম চিকন শেপটা আসে নাই। তো এইজন্য ভাবতেছি কি করব, অন্য একটা মাথায় আসছে। ওই চুষি পিঠা বানাই না আমরা? আমি তো সেরকম বানানোর জন্য আবার ওটার চেষ্টা করছি বিড়ি দিয়ে। ওটা কিন্তু ঠিকঠাকভাবে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওটা একদম সহজভাবে ২ মিনিটে আমার হয়ে গেছে ঝটপট। এটা ১ম এ এটা নিছি, এটা দেখি খুব প্যারা। আমার এই পর্যায়ে আসার পর একদম ছেড়ে পালিয়ে যাবো এরকম মনে করছি। তারপরের প্রসেসটা করার পর দেখেন কি সুন্দরভাবে আমি ঝটপট করে ফেলছি। করার পর তারপর আপনাদের কাছে আবার অল্প রাখছি আপনাদেরকে শেয়ার করার জন্য। কারণ এক পর্যায়ে দেখবো আবার যেটা আমি সহজভাবে করছি ওটা না দেখালে কেমনে কি হয়। তো আমি কিছু ডো রাখছি, ওগুলো ভালোভাবে এরকম লম্বা করব। লম্বা করলে এটা তাড়াতাড়ি হয়ে যায়, সুন্দর হয়। লম্বা করে মানে ওই যে একটু মোটা রাখবো। লম্বা রোল করছি। রোল করে একটু করে ছিঁড়ে হাতের তালু দিয়ে এপাশে একবার ডলা, এপাশে একবার ডলা। দেখেন আগের চাইতে এটা একদম সহজভাবে হয়ে গেছে, একদম সুন্দরও হচ্ছে। আগের চাইতে এটা সুন্দর হচ্ছে। আগেরটা চিকন মনটা আসে নাই। এখনেরটা হচ্ছে চিকনটা হচ্ছে। ভালো লাগতেছে এটা দেখে। আর একটু সময় লাগতেছে না? মানে ঝটপট হয়েও যাচ্ছে। আপনারা এভাবে বানাবেন। যদি বানান বাসায় একবার ট্রাই করবেন। এইভাবে বানিয়ে এরকম পিঁড়িতে দিবেন, ওই হাতের তালুতে, ওটা কঠিন কাজ, ওটা সুন্দর হয় না। যে যে যেরকম মানে বানাতে কমফোর্টেবল করেন ওরকম বানাবেন। আমার এরকম ভাল লাগছে তাই আমি এটা আবার বানাবো, আমার ভাল লাগছে এটা। আর বাসায় বানিয়ে খাওয়াইছি, সবাই বলতেছে হ্যাঁ ইউনিক একটা নাস্তা বানিয়েছো, ভালো লাগতেছে। তো আমি বানাতে থাকি, আপনার সাথে থাকেন।
এখন আমার সবগুলা বানানো হয়ে গেছে। দেখেন আমার নাস্তাগুলা কিরকম হয়েছে। এটা হচ্ছে তালের রসের কারণে কালারটা আসছে। তালের রস যদি ইউজ না করা হইতো তাহলে সাদা, সাদা হইতো। এখন এগুলা ভেজে নিতে হবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এখানে হচ্ছে তেল কম দিলেও হবে না, একটু বেশি দিতে হবে। আর যাদের ছড়ানো পাত্র মানে ছড়ানো প্যান তারা একটু কম দিতে পারেন। এগুলা যেহেতু ছড়াই, ছড়াই দিতে হবে যেন একটা গায়ে একটা না লাগে। লাগলে তো এতক্ষণ যা কষ্ট করছি সবগুলা বৃথা যাবে। তাই এগুলা ভালোভাবে আমি এই যে মানে একটার গায়ে একটা না লাগে ওইরকম করে চেষ্টা করতেছি দেওয়ার জন্য। আর এগুলা উল্টায় পাল্টায় লাল করব। ঝালটা মাঝারি করতে হবে। এখন মাঝারি রয়েছে। মাঝারি থাকা অবস্থায় আমি হাফ দিচ্ছি। সবগুলো দিচ্ছি না। সবগুলা দিলে কি হবে একটার গায়ে একটা লেগে আমি আর ছড়াতেও পারবো না। টানাটানি করলেও আর কোনো কাজে আসবে না। তখন সবগুলা নষ্ট হয়ে যাবে। তাই আমি হাফ দিচ্ছি। হাফ দিয়ে নেড়ে চেড়ে লাল করে নেব। আমার এই পর্যায়ে আসছে, লাল, লাল হয়েছে। আমি এখন নিয়ে নেব। এগুলো এমনিতেই সুন্দর লাগতেছে, এমনিতেও খাওয়ার উপযোগী হয়ে গেছে যেহেতু আমি চিনি দিই নাই আগে ব্যাটারে। তো সেজন্য এটা মানে খাওয়ার মতো হয় নাই। নাহলে দেখতেই এখন অনেক সুন্দর লাগতেছে। এমনিতেই খেতে মন চাইতেছে। তো আমি আবার যেগুলা রেখে দিছি পরের বেচ ওগুলা দিয়ে দিচ্ছি। ওগুলাও আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব। ওইগুলাও এই পর্যায়ে আসার পর আমি নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে উঠাই নেব। আর ওঠানোর পর গরম থাকা অবস্থায় শিরা তৈরি করব। আর এটার নিয়ম হচ্ছে আগে শিরাটা তৈরি করে একটু গরম রেখে দেওয়া। আমার তো হাতে সময় নেই কারণ আমি পিঠা বানাচ্ছি এটা ওটা ঝামেলা। আমি মানে আগে শিরাটা তৈরি করতে পারি নাই। আমি এটা নামিয়ে শিরাটা তৈরি করব। আর যত সম্ভব তাড়াতাড়ি করতে হবে। কারণ যদি এটা ঠান্ডা হয়ে যায় তখন শিরাতে দিলে পানি চুষবে না। শিরাটা ওখানে ঢুকবে না। সেজন্য তাড়াতাড়ি করতে হবে। আমি এখন অন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি শিরা দেওয়ার জন্য। আমি এটা ছড়ানো নিয়েছি। তো এখানে হচ্ছে প্রসেসটা আপনি যতখানি পানি দিবেন ততখানি আপনি চিনি দিবেন। ওই প্রসেসে শিরা তৈরি করার নিয়ম। আর আমি আমার চোখের আইডিয়ায় আমি দিয়েছি। মানে আপনাদেরকে একটা আইডিয়া করে দিচ্ছি। মানে আপনারা যদি শিরা তৈরি করতে না পারেন তাহলে মানে যতখানি চিনি ততখানি পানি। তো জাল দিতে হবে। জাল দিয়ে যদি আঠালো অবস্থা হয়ে যায় তাহলে নামিয়ে নিতে হবে। আমি এখন দিয়ে দিয়েছি চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু ওখানে কিচ্ছু দিই নাই। আর গরম মসলা দিয়েছি আর দিয়ে দিয়েছি পোলাও পাতা। সবগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। যদি পানি বেশি হয় সেই হিসাবে জাল দিলে পানিটা টেনে যাবে। আর এখানে আমি একটু করে মানে হাতে টেনে দেখব যদি মানে আঠালো, আঠালো পিছলে, পিছলে আঠালো, আঠালো হয় মানে আমার হাতটা যদি মানে একটু হয়ে যায় তখন মনে করব এটা হয়ে গেছে। তো এটা এখন আমার হয়ে গেছে। আমি পাতাটা তুলে ফেলেছি। স্মেলটা বের হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার ওই যে পিঠা ভেজে রাখা পিঠা ওগুলো আমি দিয়ে দিচ্ছি এক, এক করে ছড়ানোভাবে। আমি ওগুলা দিয়ে উল্টায় পাল্টায় ভালোভাবে যেন পানিটা এই নাস্তার মধ্যে ঢুকে যায় সেরকম করে আমি এগুলা ছড়িয়ে রাখবো। আমি এগুলা ছড়ানোর পর
এটা হচ্ছে আমার ধরেন ৫ মিনিট পর আমি আবার আসবো, দেখবো সবগুলো খেয়ে ফেলছে। তো আপনাদের সাথেই থাকেন। আমি দেখাচ্ছি লাস্ট অবধি কেমন হয়। হুম, আমি এভাবে রাখতেই পারতেছি না বাসায়। বাচ্চারা যেহেতু এটা দেখতেছে, তাই ওরা একটা, একটা খেয়ে নিচ্ছে। তাই আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, যেহেতু ওরা খেয়ে ফেলতেছে, প্লেট থেকেই খাক। সেজন্য আমি এখানে নিয়ে নিলাম। আর এখন এভাবেই অনেক মানে খেতে মন চাইতেছে, অনেক ভালো হয়েছে। ওরা একটা, একটা দেখে, দেখে মানে খেয়ে ফেলতেছে। এই বলে আমি একটু, একটু চেখে দেখি। আরেকজনে বলে আমি একটু খেয়ে দেখি। ওরকম দেখতে, দেখতে মানে সার্ভ করে দিয়ে দিচ্ছে। আমি আর আপনাদের দেখার মতোই করতে পারতেছি না। এই আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ।